মিডল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শোনার লাগি খাসাড়ি ভাষার সংবাদ এই চ্যানেলও আপনারা সবাইরে জানাই ধন্যবাদ। আপনার কাছে অনুরোধ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। আজকের আমেরিকার সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় খবর হইল যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হওয়া মাত্র 1000 মানুষের মাথাত ভাঙ্গিয়া পড়ে গেছে আসমান। কারণ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের নিক দেওয়া 1000 কর্মচারীরে বরখাস্ত করে দিয়েছেন ট্রাম্পে, এবং এর মাঝ থেকে একজন জেনারেল ডে ফাঁসিবাদী হিসাবে ঘোষণা দিয়েছেন ট্রাম্পে। জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদ তাকিয়া প্রাক্তন জেনারেল মার্ক মিলি সহ 60 জনকে বরখাস্ত করছেন। এই 1000 কর্মচারীরে বরখাস্ত করার ট্রাম্পে কারণ কইছেন যে আমেরিকারে মহান বানাইবার স্বপ্ন আমার, কিন্তু এই দৃষ্টিভঙ্গির সাথে তারা একমত না, যার কারণে জো বাইডেনের নিক দেওয়া 1000 কর্মচারীরে আমি বরখাস্ত করলাম। তা সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ খবর হইল, যদিও গাজার যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পশ্চিম গাজার উত্তেজনা বিরাজ করছে। যে অঞ্চল এহুদি বসতি, এরা কিছু জায়গা চাইয়া গাজার মানুষের উপরে হামলা খতরা। এই এহুদি বসতিয়ে আলফুন্দুক এবং জিনসাফুর শহরও খুব ভয়ঙ্কর হামলা করছেন। 50 জন মুখোশধারী আইয়া একটা গ্রামীণ হোটেলও হামলা করছেন। 3টা ভবন এবং 3টা গাড়িত আগুন দিয়েছেন, যার ফলে 21 জন আহত হয়েছেন। 12 জন আহত হয়েছেন অস্ত্রর কারণে, আর 9 জন আহত হয়েছেন টিয়ার গ্যাস ছাড়ার কারণে। কারণ টিয়ার গ্যাস যখন ছাড়া হয়েছে তখন মানুষের শ্বাস লইতে অসুবিধা হয়েছে, যার কারণে এরাও গুরুতর আহত হয়েছেন। এই 21 জনকে সঙ্গে সঙ্গে হসপিটালে ফাটানি হয়েছে। তো যদিও যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ইসরায়েলি ইহুদি যারা গাজার কিছু আশেপাশে বসত বাড়ি বানাইয়া আসেন, এরা এখন গাজার মানুষের উপরে হামলা চালাইতরা। লেবানন সম্পর্কে আজকের খবর হইল, যদিও ইসরায়েল এবং লেবানন যুদ্ধবিরতি হয়েছে 60 দিন সময়সীমা দিয়া, কিন্তু এরপর তাকিয়া ইসরায়েলের সেনায় লেবাননের হামলা করি আইতরা। আজকেও দক্ষিণ লেবাননের একটা গ্রামও ইসরায়েলের সেনায় হামলা করছেন। এই হামলা যদিও আহত নিহত হয়েছেন না, কিন্তু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতে। গাজার মধ্যে যদিও যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু ইসরায়েলের কতটুকু এই যুদ্ধবিরতি আইন মানিয়া চলব, নিয়ম মানিয়া চলব কোনটা বোঝা যান না। ইরানের পক্ষ থেকে জাতিসংঘের কাছে একটা আবেদন করা হয়েছে। আবেদন হইল গিয়া যে যদিও যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু গাজারে আবার পুনর্নির্মাণ করার লাগে, সুন্দরভাবে সাজাইয়া তোলার লাগিয়া জাতিসংঘের কাছে আবেদন করছে ইরানে, যে জাতিসংঘ এই সম্পর্কে গুরুত্ব দিত এবং কাজ চালাইয়া যাইত, দীর্ঘদিন লাগাইলে কামাইতো না। আর বিশেষ করে জাতিসংঘের যে সংস্থা সহায়তার লাইনে কাজ করে, এই সংস্থারেও ইরানের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে যে এই সংস্থায় জোরদারভাবে গাজার মধ্যে সহায়তার প্রতি খেয়াল দিত এবং কাজ চালাইয়া যাইত। আর ইরানের তরফ থেকে জাতিসংঘের কাছে অনুরোধ করা হয়েছে যে গাজারে নতুনভাবে আবার গড়িয়া তোলার লাগিয়া জাতিসংঘ গুরুত্ব দিত এবং তাহাতে দীর্ঘদিন না লাগে।